পহেলা বৈশাখ শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দকে বিদায় জানিয়ে 1432 বঙ্গাব্দকে বরণ করে নিতে নগরীতে চলছে বিশাল আয়োজন। বর্ষবরণ অনুষ্ঠানের অংশ হিসেবে বাঙালির নানান ঐতিহ্যকে তুলে ধরা হয়। সেই সাথে মাছে ভাতে বাঙালির মূলত এই বাক্যটিকেই সামনে রেখে বৈশাখ আসলে পান্তা ইলিশের বেশ চাহিদা থাকে। তবে ইলিশ দেশের জাতীয় মাছ হলেও অধিক দামের কারণে সকলের ভাগ্যে তা জুটে না। বিশেষ করে পহেলা বৈশাখে পান্তা ইলিশ এক প্রকার ধনীর খাবারের রূপ নেয়। এদিকে নগরবাসী যখন বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ব্যস্ত, ঠিক সেই সময় চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্ট দেয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ ইউনিটের সদস্যরা অসহায় ও হতদরিদ্রের মাঝে একমুঠ পান্তা ও মাছ বিতরণ করেন। এই সময় তাদের এমন ভালোবাসা পেয়ে তাদের জন্য দোয়া করেন এক বৃদ্ধা। অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা আশা করি আপনাদের মঙ্গল হবে, আল্লাহ মঙ্গল করবে আপনাদেরকে। এই শুভ নববর্ষের আপনাদেরকে অবশ্যই ভালো রাখবে, আল্লাহ সুখ শান্তি মতন রাখবে। উক্ত রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা আসাদুজ্জামান বলেন, এই পান্তা ইলিশের ঐতিহ্যটা বাঙালির জাতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তবে এই বৈশাখ মাস আসলেই কেমন যেন দেখা যায় সব কিছু পান্তা ইলিশ মাছের দামটা ঊর্ধ্বগতির দিকে চলে যায়, যার ফলে অনেক সময় মধ্যবিত্তরাও এই জিনিসটা অ্যাফোর্ড করতে সক্ষম হয় না। এই জন্য আমরা চেয়েছি অল্প পরিসরে হলেও যাতে নিম্নবিত্ত বা এই ধরনের কিছু মধ্যবিত্তদের মুখে হাসি ফোটানোর জন্য হলেও তাদের মুখে এই ইলিশ এবং ভাত তুলে দিতে পারে। আমরা আজকে ছোট একটি উদ্যোগ নিয়েছি, সেটি হলো কিছু অসহায় গরিবদের মাঝে খাবার বিতরণের। আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ। আজকের ঐতিহ্য হলো মাছে ভাতে বাঙালির একটা ঐতিহ্য আছে, যেটা আমরা ধরে রাখতে চেয়েছি। আমরা সেই উদ্যোগে আজকে মাছ ভাত সাথে কিছু ভর্তা, মানে বাঙালির ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করেছি। তাদের সূক্ষ্ম প্রচেষ্টায় নিজস্ব তহবিল থেকে প্রায় 40 জনকে মাছ ভাত বিতরণ করে থাকেন। মমি ভট্টাচার্য, সিটিজেন নিউজ, চট্টগ্রাম।